শুভ রথযাত্রা। আজকে রথযাত্রা বলে আমি আজকে একটা জপু দাদার গেঞ্জি পরেছি। আমার গেঞ্জিতে একটা জপু দাদার ছবি আছে, সেই গেঞ্জিটাই আজকে আমি পরেছি, কারণ আজকে রথ বলে। এখন আমি যাব হচ্ছে রথ টানতে, আমার রথ সাজানো হচ্ছে। চলো এবার রথ টানতে গিয়ে তোমাদের রথটা দেখাই। আমাদের রথ সাজানোর জন্য ফুল আনা হয়েছে, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, আর একটা কি ফুল আছে আমি জানি না। এই দেখো আমাদের রথ সাজানো হচ্ছে ফুল দিয়ে। ডেটো প্রত্যেক বছর আমাদের রথ সুন্দর করে সাজিয়ে দেয় ফুল দিয়ে। আমাদের রথ সাজানো কমপ্লিট। আমি সবার আগে একটু জপু দাদাকে নমস্কার করে নিই। বলো তো ফুল আর লাইট দিয়ে রথটাকে সাজিয়ে কেমন লাগছে? চলো এবার আমরা বেরোবো। আমাদের একটা পুচকু ভাইজি আছে, ওই ভাইজি সবার প্রথমে রথ টানলো। তারপর আমি আর গোলু দাদা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রত্যেক বছর আমি আর গোলু দাদা একসাথে রথ টানি। আমরা এখন রথ নিয়ে আমাদের মাসির বাড়ি যাব। জপু দাদার মাসির বাড়ি যাবে, আমরা আমার মাসির বাড়ি। রাস্তায় বেরিয়ে অনেক ছোট ছোট রথ দেখছি। সবার রথই খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই একটা বড় রথ দেখেছি, এই রথটাও খুব সুন্দর করে সাজিয়েছে। জপু দাদাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা যখন রাস্তা দিয়ে রথ নিয়ে যাচ্ছিলাম, অনেক কেউ আমাদের রথ টেনেছে। এই যে আমাদের বড়দাদা চলে এসছে। বড়দাদা পড়তে গেছিল তো, তাই আমাদের পরে জয়েন করেছে। আমরা মাসির বাড়ি চলে এসেছি। জপু দাদা 7 দিন এখানে থাকবে। এই যে বড়দাদা, গোলু দাদা আর আমি। মাসি আমাদের জন্য লুচি ভাজছে, আমরা লুচি খাবো। দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে। মাসি আমাদের লুচি দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি আর মিষ্টি। ব্লগ শেষ।